নিত্যপণ্যের ঊর্ধ্বগতিতে নাকাল সাধারণ মানুষ। জীবনের সব ক্ষেত্রেই ব্যয় যেভাবে বেড়েছে সেভাবে আয় বাড়েনি। তাই সংসারের ঘানি টানা পরিবারের প্রধান কর্তার যেন নাজেহাল অবস্থা। বরাবরের মতোই নিত্যপণ্যের ঊর্ধ্বমূল্যে বেশি বিপাকে পড়তে হয় মধ্যবিত্ত ও নিম্নবিত্ত তথা সীমিত আয়ের মানুষদের, যে কারণে জীবনযাত্রার ব্যয় কমাতে বাধ্য হচ্ছেন সবাই। চট্টগ্রামে কাঁচা বাজারে দীর্ঘদিন ধরে চলছে এই অস্থিরতা। নতুন করে বাজারে বেড়েছে সব ধরনের সবজি সহ মাছ মুরগির দাম। হঠাৎ কখনো দাম সামান্য কমলেও কয়েকদিনের ব্যবধানে আবার বেড়ে যায়। বন্দরনগরী চট্টগ্রাম জেলার বহদ্দার হাট, কাজীর দেউরি, রিয়াজউদ্দিন বাজার, চক বাজারের কাঁচা বাজার সহ বেশ কিছু বাজার সরজমিনে দেখা যায় প্রায় সব ধরনের সবজি বিক্রি হচ্ছে উচ্চ মূল্যে। যে কোনো অজুহাতে পণ্যের দাম বাড়িয়ে দিচ্ছেন ব্যবসায়ীরা। আর বিক্রেতাদের পুরনো সুরেই বললেন, অতি বৃষ্টিতে অনেক সবজি নষ্ট হয়ে গেছে, তাছাড়া জমিতে পানি জমে যাওয়ায় সবজি সংগ্রহ করতেও কষ্ট হচ্ছে, সেই সাথে রয়েছে পরিবহনের বাড়তি খরচ। পাশাপাশি অভিযোগ করলেন, আড়তদাতারা পণ্য মজুত করে বেশি দামে বিক্রি করছেন। অন্যদিকে সাগরে মাছ ধরা বন্ধের অজুহাতে নাকি বেড়েছে সব ধরনের মাছের দাম, যা অনেকটা ক্রয় ক্ষমতার বাইরে। দাম বাড়ার বিষয়টা হয়েছে 65 দিন বন্ধ ছিল, তার জন্য মাছের দামটা একটু বেশি, সামুদ্রিক মাছ। আর দেশি মাছের রেট আগের মতোই রয়ে গেছে, সেম। তুলনামূলকভাবে সবজির দাম অনেকটা বেশি ক্রেতার বাহিরে। এত সব অভিযোগের পর ভিন্ন অভিযোগ হচ্ছে, আগের তুলনায় হচ্ছে না বাজার মনিটরিং, ফলে অতিরিক্ত মুনাফার সুযোগ নিচ্ছেন অসাধু ব্যবসায়ীরা। তাই জনসাধারণের ভোগান্তি কমাতে বাজার নিয়ন্ত্রণে শুধু মূল্য নির্ধারণ করে দিলেই হবে না, করতে হবে নিয়মিত তদারকি। নাসিমুল বারী, সৌরভ, মোহনা ডিজিটাল।